আপনি কি জানেন কোরআনে গাণিতিকভাবে কতটা বিস্ময়কর ভারসাম্য বজায় রাখা হয়েছে? নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। ঠিক তাই কোরআনে নারী শব্দটি এসেছে ২৪ বার আর পুরুষ শব্দটিও এসেছে ২৪ বার। দুনিয়ার গুরুত্ব কতখানি আর আখিরাতের গুরুত্ব কতখানি এটাও কোরআনে সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে। দুনিয়া শব্দটি এসেছে ১১৫ বার আর আখিরাতও এসেছে ১১৫ বার। ফেরেশতা আর শয়তানও একে অপরের বিপরীত। ঠিক তাই কোরআনে ফেরেশতা শব্দটি এসেছে ৮৮ বার আর শয়তানও এসেছে ৮৮ বার। জীবন আর মৃত্যু দুটি অপরিহার্য সত্য। জীবন শব্দটি কোরআনে এসেছে ১৪৫ বার, ঠিক তেমনি মরণও এসেছে ১৪৫ বার। আমরা জানি জাকাত দিলে ধন সম্পদে বরকত হয়, ঠিক তাই কোরআনে জাকাত এসেছে ৩২ বার আর বরকতও এসেছে ৩২ বার। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ। ইবলিশ শব্দটি কোরআনে এসেছে ১১ বার আর ঠিক ১১ বারই নির্দেশনা এসেছে তার থেকে পানাহ চাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদ কেটে গেলে বা বিপদ থেকে বেঁচে গেলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ঠিক তাই কোরআনে বিপদ শব্দটি এসেছে ৭৫ বার আর শুকরিয়াও এসেছে ৭৫ বার। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কোরআন একবারে নাজিল হয়নি, এটি খণ্ড খণ্ডভাবে পৃথিবীতে নাজিল হয়েছে। কখনো কখনো একটি সূরাও একেবারে নাজিল হয়নি, একটি সূরাও কয়েকবারে নাজিল হয়েছে। যদি মানুষ লিখত এবং টুকরো টুকরোভাবে প্রকাশ করত, তাহলে কি কেউ এত সূক্ষ্মভাবে এই ধরনের গাণিতিক মিল রাখতে পারত? অবশ্যই না। এখনো কি বলবেন দর্শক যে এগুলো সব কাকতালীয় ঘটনা? না দর্শক, কখনোই না। এটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহর কিতাব, যা সত্য, এবং বিজ্ঞানও এই সত্যি নিশ্চিত করেছে। কোরআনের এমন আরও বিস্ময়কর তথ্য পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক পেজ নূর।